সন্ত্রাসীদের গডফাদার ও আওয়ামী লীগ নেতা পরিচয়ে হাই ড্রিমের চেয়ারম্যান মারুফের ভয়াবহ প্রতারণা। বিস্তারিত দেখুন আতিকুর রহমান সুজনের 4 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রাজধানীর ইসিবি চত্বর এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে গ্রাহকদের সাথে প্রতারণা ও সরকারের নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে হাই ড্রিম ডেভেলপার্স অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মারুফুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজেকে শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার দাবি করে ইসিবি চত্বর মাটিঘাটা ও মানিকদি এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ইতোমধ্যে এসব ঘটনায় মারুফুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হুমকি ধামকির অভিযোগে বেশ কয়েকটি মামলা ও থানায় অভিযোগ রয়েছে। কিন্তু প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হওয়ায় এতদিন বিভিন্ন অপকর্ম করেও দাপট দেখিয়েই পার পেয়ে গেছেন তিনি। তার বিরুদ্ধে হওয়া মামলা এবং অভিযোগ সূত্রে জানা গেছে, মারুফুলের মালিকানাধীন ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় অবস্থিত হাই ড্রিম টাওয়ারের অনুমোদন 10 তলার থাকলেও বেআইনিভাবে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে তিনি 12 তলা বানিয়েছেন। এ ব্যাপারে রাজুকের একাধিক নোটিশ এলেও কোনো ভ্রুক্ষেপ করেননি তিনি। এছাড়াও হাই ড্রিম প্যালেস নামে তার কোম্পানির আরেকটি ভবন 10 তলার অনুমোদন নিয়ে 11 তলা বানিয়েছেন। ওই ভবনটির ফ্ল্যাট বিক্রয় করেও রেজিস্ট্রি দিতে পারছেন না তিনি, ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন ফ্ল্যাট মালিকরা। এছাড়া ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে বেশ কয়েকজন ভুক্তভোগীকে ফ্ল্যাট দেননি তিনি। এ ব্যাপারে টাকা ফেরত চাইলে বা ফ্ল্যাটের খোঁজ নিতে গেলে তিনি উল্টো নিজেকে আওয়ামী লীগ নেতা এবং বিভিন্ন সন্ত্রাসীর গডফাদার পরিচয় দিয়ে হুমকি ধামকি দিয়েছেন। এছাড়া হাই ড্রিম টাওয়ারে বসবাস করা ফ্ল্যাটের বাসিন্দাদের কাছ থেকে নানান অজুহাতে চাঁদাবাজিও করেছেন তিনি। অসংখ্য ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা কিংবা থানায় অভিযোগ করেও কোনো ফয়সালা পাননি। ওদিকে খোদ রাজুককেও হুমকি দিতে ছাড়েননি প্রতারক মারুফুল ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের পরও সেই পুরনো দাপটই দেখিয়ে চলছেন তিনি। এ ব্যাপারে রাজুক, সরকার ও প্রশাসনের কাছে সুবিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। দর্শক, মারুফুল ইসলামের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর সব প্রতারণার অভিযোগ নিয়ে দেখুন ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।